এই কথা চিন্তা করিয়া ওই সাহাবী এমন সজোরে তার দাঁত দিয়া আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ওই লোহার কড়াই ধরে টান দিলেন। মুসলমান ভাইরা আমার, লোহার কড়া বের হয়ে গেল, কিন্তু আল্লাহর পয়গম্বরের যেরকম ভাবে দুইটা দাঁত শাহাদাত বরণ করেছে, ওই দুইটা লোহার কড়া খুলতে গিয়া ওই সাহাবীর দুইটা দাঁত ভেঙে গেছে। মুসলমান ভাইরা আমার, এদিকটা যুদ্ধের ময়দানে ছড়াই দিল প্রতিনা মুহাম্মদ শাহাদাত বরণ করেছেন, মুহাম্মদ নিহত হয়ে গেছে। যুদ্ধের ময়দানে হযরত ওমরের মতন সাহাবীও তরবারি ছেড়ে দিয়ে দিয়েছেন। আরে যেই জায়গার ভিতরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নাই, এই জায়গার ভিতরে আর যুদ্ধ করা যায় না রে। এই জীবন আর কার জন্য রাখবো? সাহাবীগণ কাফেরদের সামনে নিজেদের বুক পেতে দিলেন, সাহাবীগণ শাহাদাত বরণ করতে লাগলেন। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে দেখতে পাইলেন। ডাক দিলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা, তোমাদের পয়গম্বর, তোমাদের রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এখনো জিন্দা আছে, তিনি এখনো মরেন নাই। মুসলমান ভাইরা আমার, এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বরের সাহাবীগণের হুঁশ ফিরে আসলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা অত্যন্ত খুশি হয়ে গেলেন। মুসলমান ভাইরা আমার, যুদ্ধ প্রায় শেষের দিকে। আল্লাহর পয়গম্বরকে নিয়ে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা, নবীজি আপনি তো পাহাড়ের উপরে উঠতে পারবেন না গো, এই জন্য আমার কাঁধে আপনি বর করেন। মুসলমান ভাইরা আমার, আবু তালহার মতন সাহাবী ৮০টা থেকে ৮২টা তীরের আঘাত পাওয়ার পরেও আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে পাহাড়ের মধ্যে কাঁধে করে উঠাই দিলেন। তাদেরকে বলা হয় আশিকে রাসূল। নিজের জীবন শেষ, তারপরেও আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে চুল পরিমাণ আঘাত খাইতে দেন নাই। আল্লাহর পয়গম্বরের উপর একটা ফুলের টোকা কোনো ব্যক্তি দিবে, এটা আল্লাহর নবীদের সাহাবীগণ এটা কখনো মেনে নিতে পারতেন না এবং সহ্য করতেন না। মুসলমান এই দেখ দিয়া কাফেরদের লিডার আবু সুফিয়ান ডাক দেয়া বলে, ও মুসলমানের দলেরা, ও মুহাম্মদের দলেরা, তোমরা কি কেউ বলতে পারো তোমাদের ভিতরে মুহাম্মদ নামের ব্যক্তিটা বেঁচে আছে কিনা? তোমাদের ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে কি জিন্দা আছে? সে কি জিন্দা আছে? কেউ কোনো কথা বলে না, সকলেই চুপ। আল্লাহর পয়গম্বর বলেন, সাবধান, কেউ কথা বলবা না। আমরা যে পাহাড়ের উপর উঠে গেছি, এখানে যদি কাফেররা আবার জানতে পারে তাহলে তারা আবার এখানে এসে আক্রমণ করবে, এজন্য সবাই চুপ রইলেন। আবার আবু সুফিয়ান ঘোষণা করলো, ও মুসলমানের দলেরা, তোমাদের মধ্যে যে আবু বকর নামে একজন ব্যক্তি আছে, আবু কুহাফার ছেলে, সে কি এখনো জিন্দা আছে? কেউ কোনো কথা বলে না। এবার আবু সুফিয়ান ডাক দিয়ে বলেন, আরে কাপুরু ছেলে দলেরা, আরে মুসলমানের বাচ্চারা, এবার মুখটা কইলা মানুষ না, তোদের ভিতরে ওমর নামে যে ব্যক্তি আছে, ওমর ইবনুল খাত্তাব কি এখনো যুদ্ধের ময়দানে বেঁচে আছে? মুসলমান ভাইরা আমার, সাহাবীদের ভিতরে একজন রাগী সাহাবী, যার নাম হলো ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব কিন্তু নিজের জীবন দিতে পারে, কিন্তু কখনো কোনো বাতিলের সামনে মাথা নত করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আবু সুফিয়ান এই দিক দিয়া মুসলমানদেরকে তিরস্কার করে করে যখন ডাকতে পারলেন, হযরত ওমরের আর সহ্য হলেন না। হযরত ওমরের দ্বারা ডাকতে হলেন, আবু সুফিয়ান, তুমি মনে করছো আল্লাহর পয়গম্বরকে তোমরা শেষ করে ফেলেছো? এত সোজা নাম, আল্লাহর পয়গম্বরও বেঁচে আছেন, আবু বকরও বেঁচে আছে, আমি ওমরও বেঁচে আছি, আমি ওমরও বেঁচে আছি। এত সোজা না, মনে করছো আমাদেরকে হত্যা করে ফেলছো? তোমাদেরকে দ্বিতীয়বার শাস্তি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো বাঁচায় রাখছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান একজন ওমর,
তোমরা বেঁচে থাকলে কি লাভ হবে? তোমরা বেঁচে থেকেও তো আমাদের সাথে তোমরা লড়াই করে করতে পারলে না। তোমরা কি জানো আমাদের একজন মাবুদ আছে, আমাদের একজন মূর্তি আছে, যে মূর্তির নাম হলো হুবল। এই মূর্তির নাম কি? হুবল। হুবল নামক একটা মূর্তি আছে। আমাদের হুবল আছে, তোমাদের কি আছে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ওমর এখন তার কথার জবাব দিবা না? বলো, তোমাদের হুবল নামক মূর্তি আছে, আমাদের আছে আল্লাহ। আমাদের কি আছে? আল্লাহ। ওমর ডাক দিয়ে বলেন, আরে আবু সুফিয়ান, তোমরা হুবলকে নিয়ে বড়াই করতেছো। তোমাদের যেমন হুবল নামক মূর্তি আছে রে, আমাদেরও আল্লাহ রাব্বুল আলামিন আছে। এবার আবু সুফিয়ান ডাক দিয়ে বলেন, আমাদের আছে উজ্জা। আমাদের কি আছে? উজ্জার একটা মূর্তির নাম। সে বলল আমাদের একটা মূর্তি আছে, সে মূর্তির নাম হলো উজ্জা। আল্লাহর পয়গম্বর বলেন, ওমর তুমিও জবাব দিয়ে দাও। ওমর ডাক দিয়ে আবু সুফিয়ান, তোমাদের যেরকম ভাবে উজ্জা আছে, আমাদেরও এরকম ভাবে মাওলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের অভিভাবক। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমাদের এমন একজন মাওলা আছে যিনি আমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যান। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান ডাক দিয়ে বলেন, ওমর বদরের যুদ্ধে তোমরা আমাদের উপর আক্রমণ করে আমাদের বড় বড় নেতাদেরকে তোমরা শেষ করে দিয়েছ। আজকে উহুদের প্রান্তরে এসে আমরা আমাদের প্রতিশোধ নিলাম। আমাদের যেমন 70 জনকে তোমরা আমাদের 70 জনকে যেমন ভাবে তোমরা নিহত করেছ, আজকে তোমাদের 70 জনকে আমরা নিহত করে ফেলেছি সমান সমান। কি হয়ে গেছে? আমাদের 70 জনকে আগে মারছ, আজকে আমরাও তোমাদের 70 জনকে নিহত করে ফেলছি, এখন সমান সমান। হিসাব কি? বরাবর সমান সমান। আচ্ছা আপনারা বলেন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে আর যারা কাফের বাহিনীর পক্ষে শাহাদাত বরণ করে, যারা কাফেরদের বিপক্ষে, তারা কাফেরদের পক্ষে লড়াই করতে গিয়ে নিজেদের জীবন শেষ করে, আল্লাহর দল আর কাফেরের দল কি সমান সমান হতে পারে? আল্লাহর দল আর কাফেরের দল কি সমান সমান হতে পারে? সমান সমান হতে পারে না। ও দোস্ত, মুসলমান মরলেও লাভ, বাঁচতেও লাভ। যেমন হাতি মরলেও লাখ টাকা, বাঁচতেও লাখ টাকা। মুসলমান বাঁচলেও লাভ, মরলেও লাভ। মুসলমানের জীবনে কোনো পরাজয় নাই, মরলে শহীদ নইলে গাজী। আবু সুফিয়ান ডাক দিয়ে বলেন, ওমর এবার হিসাব কিন্তু বরাবর করে বলছি। হিসাব কি? বরাবর। ওমর ডাক দিয়ে বলেন, আবু সুফিয়ান জিন্দেগিতেও তোমাদের হিসাব বরাবর হবে না। কারণ আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে নিজেদের জীবন শেষ করে দিয়েছে, এরা হলেন শহীদ। শহীদ মরতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিতে দেরি করে না। আমাদের দ্বারা যুদ্ধের ময়দানে তোমাদের সাথে লড়াই করে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত। আর তোমাদের পক্ষ হয়ে যারা আমাদের সাথে লড়াই করেছেন, তোমাদের পক্ষের লোক যারা নিহত হয়েছে, তাদের জন্য রয়েছে ক্ষুধার জাহান্নাম। তাদের জন্য কি রয়েছে? ক্ষুধার জাহান্নাম। সুতরাং হিসাব কি হতে পারে না? বরাবর হতে পারে না। মুসলমান মেনে মান, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শাহাদাত বরণ করেছে। এই খবর গোটা মদিনার ভিতরে, এই খবর গোটা মদিনার ভিতরে যখন ছড়ায় পড়েছে, আহারে মদিনার বাসীর মুখদের অবস্থা কি রকম হয়েছিল। মানুষগুলো পাগলের মতন হয়ে গেছে। যে সমস্ত মহিলা ঘরের রান্না বান্নার কাজ করতেছিল, রান্না বান্না ছেড়ে দিয়েছে। যে সমস্ত মানুষেরা কাজের মধ্যে লিপ্ত ছিল, তারা কাজ ছেড়ে দিয়েছে। এমনকি বুকের বাচ্চা পর্যন্ত মার দুধ খাওয়া ছেড়ে দিয়েছে। বাচ্চারা যখন শুনতে পেল পুদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে মারা গিয়েছেন, মানুষের তো পাগলের মতন হয়ে গেল। মানুষ পাগলের মতন হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের কথা শ্রবণ করার পরে একজন মহিলা আওলা গেছে পাগল বেশি উহুদের ময়দানের দিকে দৌড়াইতে লাগলেন। প্রতিমধ্যে একজন মুসলমানের সাথে তার সাক্ষাৎ হলো। ওই মুসলমান ডাক দেওয়া, মহিলা গো,
জিহাদের ময়দানে তোমার সন্তান যে আল্লাহর পয়গম্বরের সাথে গিয়েছিল, তোমার সন্তান তো জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছে, ইন্তেকাল করেছে। তোমার সন্তান আর দুনিয়াতে নাই। মহিলার ভিতরে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল না। এবার ডাকতে বলে, মহিলা, বিশ্ব নবীর সাথে যে তোমার পিতা জিহাদের ময়দানে গিয়েছিল, তোমার পিতাও মারা পড়েছে, তোমার পিতার দুনিয়াতে নাই। এ কথা শোনার পরে মহিলার ভিতরে কোনো কিছু প্রতিক্রিয়া হলো না। মুসলমান ভাইরা রে মার, আরেকজন এসে খবর দিল, মহিলা গো, তোমার স্বামী, তোমার প্রাণ প্রিয় স্বামী যে জিহাদের ময়দানে গিয়েছিল, সেও মারা পড়েছে, সেও আর দুনিয়াতে নাই, সে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে গেছে। মহিলাটা একদম বলেন, এরে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা, আমার সন্তানের খবর দাও, আমার বাবার খবর দাও, আমার স্বামীর খবর দাও। এগুলো শোনার জন্য এখানে আসি নাই। আগে বলো, আমার দ্বীনের নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জিন্দা আছে কিনা? মুসলমান ভাইরা আমার, সাহাবীদের ভালোবাসা কিরকম ছিল? আরেকজন সাহাবী ঘরের ভিতর থেকে শুনতে পেলেন, ও মদিনাবাসীর লোকেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুনিয়াতে নাই। এই খবর শোনার পরে ওই সাহাবীর নাম ছিল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই হানজালা লাফ দিয়ে ঘর থেকে উঠেছেন, ডাক দিয়ে, স্ত্রী রে, আর দেরি করার সময় নাই, আমার তরবারিটা কই, আমার তরবারিটা আমার হাতের মধ্যে তুলে দেন। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, রাত্রির বেলা আপনি আমার সাথে সহবাসী লিপ্ত হয়েছেন, আপনি গোসল ছাড়া কোথায় দিতেছেন? ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী, গোসল করার টাইম নাই রে, যেই দেশের ভিতরে আল্লাহর নবী নাই, সেই দেশের ভিতরে আমার গোসল দিয়ে আর কি হবে? মুসলমান ভাইরা আমার, ওই সাহাবী গেলেন যুদ্ধের ময়দানে, কাফেরদের সাথে তুমুল বেগে লড়াই করলেন। এক পর্যায়ে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের ওই সাহাবী নিজের জীবনটা দিয়ে দিলেন, নিজের জীবনটা দিয়ে দিয়েছে আল্লাহর পয়গম্বরের জন্য। শুধু তাই নয়, আল্লাহর নবীজির আরেকজন সাহাবী যিনি ছিলেন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কলিজার চাচা, যার নাম হলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবী যখন শিশুকালে মা হারালেন, বাবা হারালেন, আল্লাহর পয়গম্বর যখন আবু তালিবের মাথাতে বড় হতে লাগলেন, আর কিছুদিন পরে তখন আবু তালিব দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সামনে তার চাচা হযরত আমির হামজা ডাল হয়ে সবসময় দাঁড়ায় থাকতেন। মুসলমান ভাইরা আমার, ওই জিহাদের ময়দানে আমির হামজার অবস্থাটা কি হয়েছিল? বদরের যুদ্ধে কাফেরদের যে 70 জন লিডার মুসলমানদের হাতে মারা খেয়েছে, এদের ভিতরে উতবা, হিন্দার বাবা ছিল উতবা। হিন্দা যখন জানতে পারলেন যে নবীদের চাচা আমির হামজার দ্বারা তার পিতা নিহত হয়েছে, তখন সে প্রমিস করেছে, সে ওয়াদা করেছে, যতক্ষণ পর্যন্ত আমির হামজার কলিজা সবাই না খেতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি হিন্দার মন শান্তি হবে না। আমির হামজার কলিজা সবাই খাইতে হবে আমার। এই জন্য সে উহুদের যুদ্ধের ভিতরে সে নিজেই অংশগ্রহণ করেছে কাফের বাহিনীর সাথে। মক্কার একজন গোলাম যার নাম ছিল ওয়াহশী, ওই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন না, একটা পাথরের নিচে সে লুকায়িত ছিল। এদিক দিয়া তুমুল বেগে যখন যুদ্ধ চলতেছে, তুমুল বেগে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধের ময়দানে আবু সুফিয়ানকে দাওয়া করার জন্য আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ছুটে গেলেন, তখন একটা পাথরের আড়ালে লুকায়িত ছিল ওয়াহশী। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাকে দেখার পরে সাথে সাথে তার হাতে একটা বর্শা ছিল, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আমির হামজার নাভি বরাবর ঢুকাই দিয়েছে। বর্শা দিয়ে আঘাত করেছে, সাথে সাথে হামজা রাদিয়াল্লাহু তাআলা আর টিকে থাকতে পারলেন না, উনি মাটিতে লটায় পড়লেন। মাটিতে লুটিয়ে পড়তে দেরি হয়েছে, ওই হিন্দা নামক যে মহিলা যার বাবাকে হযরত হামজা হত্যা করে খুদার জাহান্নামে প্রেরণ করেছিল, ওই হিন্দা নামক মহিলা এসে আমির হামজার বুকের উপর চড়ে বসছে।
আর এমন অবস্থা করেছেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর দুইটা চোখ উপরে ফেললো, দুইটা কান কেটে ফেলেছে, নাক কেটে ফেলেছে, এমনকি মুখটা পর্যন্ত কেটে ফেলেছে, ঠোঁট আর রাখে নাই। এমনকি ওই জিহাদের ময়দানে হযরত হামজা সহ আরো বেশ কয়েকজন সাহাবীর অঙ্গ পতঙ্গকে তারা এমন ভাবে কর্তন করেছে, লজ্জাস্থান পর্যন্ত কর্তন করেছে। ওইগুলো দিয়া হিন্দা একটা মালা বানাইয়া নিজের গলার মধ্যে পরিধান করেছেন। আর হামজা রাদিয়াল্লাহু তাআলার বুকটা বাড়ছে, তরবারি দিয়া বুকটাকে চাক করেছে। ওইখান থেকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা কলিজাটাকে টান দিয়ে বের করে ওই হিন্দা নামক মহিলা কাঁচা কলিজা চাবিয়েছে। আল্লাহর পয়গম্বরের চাচার অবস্থাটা এরকম নাজুক করেছে, তার শরীরটাকে টুকরা টুকরা করা হয়েছে। জিহাদ যখন শেষ হলেন, আল্লাহর পয়গম্বর বললেন, ও আমার সাহাবীরা, ওই উহুদের প্রান্তরে আমার যে সমস্ত সাহাবীরা আল্লাহ এবং তার রাসূলের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, তাদের লাশগুলো আমার কাছে আনো। মুসলমান ভাইয়েরা, আমার লাশগুলো যখন আনতেছিল, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার লাশটা যখন আল্লাহর পয়গম্বরের সামনে নিয়ে রাখা হলো, আল্লাহর পয়গম্বর দেখলেন হামজার চক্ষু নাই, কান নাই, নাক নাই, মুখ নাই, এমনকি বুকটা ফেরেন তার কলিজাটা পর্যন্ত বের করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর যখন এই অবস্থা দেখতে পেলেন, বিশ্বনবী আর চোখের পানি রাখতে পারলেন না। আল্লাহর পয়গম্বর বললেন, আরে জুবাইর, যাও তোমার আম্মা সাফিয়াকে গিয়া বলো, হামজার বোনকে গিয়া বলো, সে যেন তার ভাইকে না দেখার জন্য আসে। কারণ ভাইয়ের এরকম নির্মম অবস্থা যদি তার বোন সাফিয়া এক নজরে দেখতে পারেন, তাহলে আমার ফুফুও দুনিয়াতে আর থাকবে না, সেও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। মুসলমান ভাইয়ের আমার, ওই সমস্ত সাহাবীদের লাশকে একত্রিত করতেছে, কিন্তু একজন মহিলা দেখা গেল পাগলের বেশে উহুদের ময়দানে আসছে। ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সাহাবীদেরকে আপনি এভাবে দাফন করবেন, সাবধান আমার স্বামীকে, আপনি কিন্তু গোসল ছাড়া দাফন করবেন না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, তুমি কার স্ত্রী, কার কি লাগম? ওই মহিলা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম আপনার বিখ্যাত সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী। হামজার স্ত্রী। আল্লাহর পয়গম্বর বলেন যে না, তোমার স্বামীর লাশ তো দেখা যাইতেছে না। এমনি হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছে, ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলার স্বামীও ওই জিহাদের ভিতরে অংশগ্রহণ করেছে, আপনি একবার আসমানের দিকে তাকায় দেখেন, ওই মহিলার স্বামী আপনার প্রেমে পাগল হইয়া, আপনার জন্য আশিকে রাসূল হইয়া সে নাপাক অবস্থায় সে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এত খুশি হয়ে গেছে, আল্লাহ পাক তাকে আসমানের ভিতরে জান্নাতের পানি দ্বারা তাকে গোসল করাইতেছে। এরপরে কিছুক্ষণ পরে ফেরেশতারা লাশ নিয়ে আসছে। আল্লাহর পয়গম্বর ডাক দেবেন, ও আমার সাহাবীরা, দেখো আমার হামজালার মাথা মুবারক দিয়া ফেরেশতারা যে গোসল করাইছে, পানির ফোঁটা টপ টপ করে পড়তেছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সাহাবীগণ নিজের জীবনকে উৎসর্গ করেছে বিশ্ব পয়গম্বরের জন্য। নিজের সন্তানের খবর নাই, নিজের বউ বাচ্চার খবর নাই, সব কিছু ফালাই দিছে, সব কিছু ফালাই দিয়ে আল্লাহ এবং তার রাসূলের জন্য জিহাদ করেছে। ও দোস্ত, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন মদিনাতে নেওয়া হলো, তখন শত শত হাজার হাজার মানুষ ঘর থেকে বের হয়ে আসছে আল্লাহর নবী বিশ্ব নবীকে এক নজর দেখানোর জন্য, এক নজর দেখার জন্য ছুটে আসছে।